ফ্রেন্ডস, টেম্পারেচারের পারদ কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী, আর লাস্ট বেশ কয়েকদিনেতে কিন্তু জোরালো জোরালো কালবৈশাখী হয়েছে। উইন্ড গাস্টিং কিন্তু 90 কিলোমিটার/ঘন্টার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারপরে কোনো কোনো অঞ্চলে ক্ষয়ক্ষতিও হয়েছে। এখন আগামী কয়েকদিনে কতটা কালবৈশাখী হতে পারে বা টেম্পারেচার কতটা হাইতে উঠতে পারে, কিংবা যেমনটা প্রত্যেক বছর হয়ে থাকে ঘূর্ণিঝড়, তো সেই ঘূর্ণিঝড়ের ব্যাপারে কতটা কী সম্ভাবনা, সে ব্যাপারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ক্রমশ উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আজকে সেই প্রশ্নগুলোর কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারের আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো বর্তমান অবস্থার যদি কথা বলি, আপনি কিন্তু দেখতে পাবেন বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বাতাস ক্রমশ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ ইন্ডিয়ার যে অন্যান্য ইস্টার্ন রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করছে, বাংলাদেশেও প্রবেশ করছে। তারপরেই কিন্তু গত কয়েকদিনেতেও বৃষ্টিপাত হয়েছে, কালবৈশাখী হয়েছে। এবং আগামী কয়েকদিনের যদি কথা বলি, তো টেম্পারেচার কিন্তু কিছুটা প্রতিকূল পরিস্থিতিতে যেতে পারে এবং তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়তে পারে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে, কিছুটা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া ওই সব অঞ্চলেতে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে যেতে পারে আগামী 5 থেকে 6 দিনে। আর কলকাতার আরবান এরিয়াতে কিন্তু আজকে সর্বোচ্চ টেম্পারেচার রেকর্ড করা হয়েছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আর আউটার কলকাতাতে কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াসের কাছে আজকে কিন্তু রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও কিন্তু একই রকম 35 থেকে 36 ডিগ্রি থাকতে পারে উপকূলীয় জেলাগুলোর তাপমাত্রা। আর একদম নর্থ বেঙ্গলের তাপমাত্রা কিন্তু থাকতে পারে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলো যেমনটা বললাম 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু টেম্পারেচার পৌঁছে যেতে পারে। তো এবার দেখুন বন্ধুরা, কথা হচ্ছে বৃষ্টিপাতের। এই বৃহস্পতিবার কিন্তু কিছুটা পরিমাণে কালবৈশাখীর সম্ভাবনা বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে তার সম্ভাবনা কিছুটা কম রয়েছে। তাও যদি কালবৈশাখীটা হয় তাহলে কিন্তু কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাতে কিছুটা প্রভাব পড়তে পারে এবং তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমতে পারে। তো এবার দেখুন ফ্রেন্ড, সবচেয়ে বড় কোশ্চেন ঘূর্ণিঝড়ের ব্যাপারে। এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফ্রেন্ডস, এবারে যদি ট্রপিক্যাল সাইক্লোন স্ট্রাইক প্রবাবিলিটির কথা বলি, তো 10 মে থেকে 20 মের মধ্যে আমরা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর সহ আরব সাগরেরও দক্ষিণ অঞ্চলে কিন্তু অ্যাক্টিভিটি বাড়তে পারে। এই স্ট্রাইক প্রবাবিলিটিতে জেনারেলি দেখানো হয় যে নিম্নচাপের সম্ভাবনা বা কোনো সিস্টেমের সম্ভাবনা কতটা রয়েছে। তো সেখানে কিন্তু আমরা রীতিমতো অ্যাক্টিভ থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস, এবারে কিন্তু আমি রেইনফল মোডে চলে আসছি। আপনি দেখতে পাচ্ছেন 4 মে থেকে 11 মের মধ্যে সাউথ বে অফ বেঙ্গলের দিকে, দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে আপনি যদি নজর রাখেন, তো আপনি দেখতে পাবেন যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ক্রমশ বাড়তে পারে ওই সময়ের মধ্যে, তেমনটা কিন্তু দেখানো হচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাত ক্রমশ বাড়তে পারে মানে সেই সময় কিন্তু অ্যাডভেকশন বাড়তে পারে এবং তার প্রভাবে কিন্তু নানান রকমের মেঘ তৈরি হতে পারে আর নতুন নতুন কিন্তু সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ফ্রেন্ডস, এবারে আমি তার পরের উইকে অর্থাৎ 11 মে থেকে 19 মের মধ্যবর্তী সময় যদি কথা বলি, তো আপনি কিন্তু সেই সময় দেখতে পাচ্ছেন পুরো বঙ্গোপসাগর সহ ইস্ট ইন্ডিয়ার বেশ কিছু অঞ্চলেতে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু রীতিমতো একটা সিস্টেম বা ঘূর্ণিঝড়কে কিন্তু ইন্ডিকেশন হিসেবে কিন্তু আমরা দেখতে পারি। তবে এখনও পর্যন্ত কিন্তু চান্সেসটা যে খুব স্ট্রং সেটা না, তবে অনেক দিন ধরেই কিন্তু ব্যাপারটা আছে।